নাই যার দিলে গো দোজখ হবে তার ঠিকানা মারহাবা আল্লাহ নবীর প্রেম নাই যার দিলে গো তার সনে বাবরাই কহনা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন আল্লামা আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন বরিশালের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন নারে তাকবীর খুশি না বেজার আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা সকলে বলুন মারহাবা উনি ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার পরপরই উনি ইনশাআল্লাহ স্টেজে আসবেন এতে আপনারা খুশি না বেজার ইনশাআল্লাহ যেহেতু উনি আসছে স্টেজে অবশ্যই আসবে এখনো যারা ঘোরাফেরা করছেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন সকল বলুন মারহাবা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায় মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায় ইয়া হাবলি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবলি বলে কান্দেন নবী মদিনায় মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায় ঠিক কিনা আল্লাহর প্রিয় হাবিব ছিল পর্দা ছাড়া দিদার হলো আল্লাহর প্রিয় হাবিব ছিল পর্দা ছাড়া দিদার হলো ওই নবীজির সমতুল্য আমার নবীর সমতুল্য আর কেউ হলো না এ দরায় মানুষ বেশে আয় হায় পারেন আপনারা মানুষ বেশে দরার বুকে কে আইলো রে এই তো মাশাআল্লাহ পারেন মানুষ বেশে দরার বুকে কে আইলো রে ইয়া হাবলি বলে উম্মতি বলে খান্দেন নবী মদিনায় মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনায় সকলে বলুন মারহাবা আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ অধ্যকার আয়োজিত আজ ঐতিহ্যবাহী বরিশাল পূর্বপাড়া ফুটন্তপুল ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে সপ্তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন
উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আহসানুল হক সাহেব, সুপারিনটেন্ডেন্ট মাদ্রাসায়ে মিরানিয়া কচুয়া পাক দরবার শরীফ, আজকের মাহফিলে যিনি সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম মাস্টার চৌধুরী সাহেব, বরিশাল পূর্বগ্রাম, আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, ইতিমধ্যে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক দূর থেকে, হাজারো ব্যস্ততার মধ্যেও সুন্নিয়তের খেদমতে, সুন্নিয়তের মহব্বতে, সুন্নিয়তের প্রেম ভালোবাসা নিয়ে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সৌমিষ্টভাষী বক্তা পীরজাদা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদ ওলি পীরজাদা সৈয়দ আলকাস হোসেন তাফসীর সাহেব, উনি আসার কথা ছিল, উনি আসলে হয়তো সম্ভবত মিস্টেক হয়ে গেছে। যাই হোক, উনি মাদ্রাসায় পড়ালেখা করছেন, ছাত্র মানুষ, হয়তো ছুটি পান নাই, সেই জন্য আসতে পারেন নাই। আজকের মাহফিলে যিনি আরো সুমিষ্টভাষী বক্তা আলোচনা করেছিলেন, প্রধান বক্তা হযরত মাওলানা মাসুক হুসাইন আল হানাফি সাহেব, প্রভাষক, চাতলপাড় ডিগ্রি কলেজ। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, খতিব, গাউসিয়া জামে মসজিদ, বরিশাল। উপস্থিত আরো দিগার ওলামায়ে কেরাম, সৌজন্যে বরিশাল পূর্বপাড়া ফুটন্তপুল ইসলামী সুন্নি যুব সংগঠন সহ উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি অদম গুনাহগার। কিছু কথা বলার পূর্বে, কথা বলার শুরুতে আপনাদের খেদমতে আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, সেই জন্যই যিনি হায়াতের মালিক, কথা বলুন ঠিক কিনা, যিনি মৌতের মালিক, যিনি রিজিকের মালিক, ঠিক না বেটি? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। এইটা সাউন্ডটা কিছু কমাই দিতে হবে। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ। কুল কায়নাতের মালিক। আপনি আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? পিছনের ভাইয়েরা বলেন কে? জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যেই নবী সৃষ্টির কল্যাণ কারক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আরশে কুরসি, লৌহ কলম, জিন, ইনসান, মানব, দানব, সাগর, পাহাড়, পর্বত, কোনো কিছুই আমার আল্লাহ পাক বানাইতেন না।
আমার আল্লাহ পাক বলেন ক্বালাল্লাহু তাআলা লাউলা কালামা খালাকতুল আফলাক, এরে দুনিয়ার মানুষ, আমি যদি আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো, আমি আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতাম না। ওই নবীর উম্মত হিসেবে আমার আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? আরেক নামাজে বল খুশি না বেজার? জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। এটা একটু উঠাই দিতে হইব ভাই, একটু উঠাই দেন, না হলে আমার গার গোর বাঁকা হয়ে দিব, ঠিক না? ও হ্যাঁ, একটু উঠাই দেন যাতে পিঠটা সোজা থাকে, না হলে মালিশ লাগবো মাহফিলের শেষে। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। এটা উঠে না, এটা উঠে না, এটা উঠবে না, এখান থেকে উঠে দিতে হবে। এই তো ক্যামেরাম্যান ঠিক আছে, ধন্যবাদ। বাস ঠিক আছে, চলবে। আমরা আখির নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? আরেকটু আওয়াজে বলুন খুশি না বেজার? ওই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরাও আফসোস করেছেন, ঠিক কিনা? এর মধ্যে একজন নবী যার নাম হলো ঈসা রুহুল্লাহ, উনি কোথায় আছেন? এই তো মাশাআল্লাহ, ওয়াজ দি জানেও, চতুর্থ আকাশে। আস্তে আস্তে আস্তে, গরম হয় না, গরম হয় না, ঠান্ডা নামতেছে আস্তে আস্তে। চতুর্থ আকাশে সেই ঈসা রুহুল্লাহকে যদি প্রশ্ন করা হয়, ও ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর একজন জলিল কদর পয়গাম্বর, আল্লাহর একজন নবী, আপনাকে তো অনেক বড় মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন, কথা বলেন ঠিক কিনা? যে ঈসা রুহুল্লাহ 1000 বছর আগের মরা মানুষের কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, 1000 বছর আগের মুর্দা মানুষ জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি করে না। এবার বলেন মুজিজাটা ছোট নাকি বড়? ছোট নাকি বড়? সেই ঈসা রুহুল্লাহ এত বড় মুজিজার অধিকারী হইয়াও সেই ঈসা রুহুল্লাহ সন্তুষ্ট নয়। সেই ঈসা রুহুল্লাহকে যদি প্রশ্ন করা হয়, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি একজন জলিল কদর পয়গাম্বর, আপনি একজন আল্লাহর নবী, কিন্তু আপনি কেন চতুর্থ আসমানে অবস্থান করছেন? সেই ঈসা রুহুল্লাহ জবাবে ডাক দেয়া বলবে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি যদিও একজন জলিল কদর পয়গাম্বর ছিলাম, যদি একজন জলিল কদর নবী, কিন্তু তারপরেও আমি সন্তুষ্ট নয়, আমি খুশি না, আমি সন্তুষ্ট না। জোরে কোন আল্লাহু আকবার। বলে কেন না, কেন না? বলে আমার মনের মধ্যে সাধ জেগেছে আখির নবীর উম্মত হওয়ার জন্য। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের
তুলি আমি মাগতাম সারা গায় মদিনা, যাইতে পারলাম না মদিনা। বন্ধুরা রে আমার, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, ও বরিশরের বন্ধুরা, ও আমার আব্বারা, যুবক মায়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সেই জন্য আমরা শুকরিয়া তান আদায় করে আমরা আখির নবীর উম্মত হয়েছি। কথা বলুন ঠিক কিনা? সেই সারহুল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আখির নবীর উম্মত হওয়ার স্বাদ জেগেছে, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলাম। আমার আল্লাহ পাক আমার ফরিয়াদ কবুল করে, আমার দরখাস্ত কবুল করেন, আমার দোয়া কবুল করেছে, আমাকে চতুর্থ আসমানে রেখেছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে রে বাবা সেই ঈসা রূহুল্লাহ আমার আপনার প্রিয় নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করবে। চিৎকার করে আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে, বিনা দোয়ায় আপনি আমি সেই নবীর উম্মত হয়েছে, এতে খুশির বেজার। আওয়াজ করে বলে খুশির বেজার। আল্লাহ পাক কবুল করুক, সকল বলুন আমিন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, পিতা মাতার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলেছেন। পিতা মাতার শান, পিতা মাতার